ছাত্র জনতার অভ্যুত্থানের পর দিনই অনেকটা সচল হতে শুরু করেছে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড। মঙ্গলবার অফিস আদালতের পাশাপাশি ব্যাংকিং লেনদেনও ছিল স্বাভাবিক। এদিন লেনদেন করতে আসা গ্রাহকদের অনেকেই দাবি জানান ব্যাংক খাতে লুটপাটের সুষ্ঠু তদন্ত ও বিচারের। এদিকে একদিনেই দেশের পুঁজিবাজারে বাজার মূলধন বেড়েছে 18,000 কোটি টাকা, বড় লাভ সূচকেও। গণঅভ্যুত্থানের পর স্বৈরাচারের পতন, কারফিউ থেকে বেরিয়ে এসে স্বাভাবিক হতে শুরু করেছে অফিস আদালত ও ব্যাংক লেনদেন। মঙ্গলবার রাজধানীর সড়কে গণপরিবহনও ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে ব্যস্ততা শুরু হয় ব্যাংক পাড়ায়, গতি ফেরে পুঁজিবাজারের লেনদেনেও। মতিঝিলের ব্যাংক পাড়া ঘুরে দেখা যায় গ্রাহকদের বাড়তি চাপ ছিল না। এদিন লেনদেনেও কিছুটা ধীর গতি ছিল। তবে গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের পথ চলা নিয়ে গ্রাহকরা বলছেন ব্যাংকিং খাতে লুটপাটের সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন। যারা যারা লুটপাট করছে, দেশে বিদেশে টাকা নিচ্ছে, হয়তোবা কেউ আছে কেউ নাই, যারা আছে তাদের আইনের আওতায় আইনে তাদের অবশ্যই আমরা শাস্তি দিতে চাই। মনে হচ্ছে যে ব্যাংকে মনে হয় টাকা পয়সার সংকট, ব্যাংকে টাকা পয়সা কম, এই জন্য তারা ঠিকমতো লেনদেন করতে পারছে না, তারা টাকাও দিতে পারছে না। যারাও এসছে তাদের টেন্ডেন্সিটা ছিল টাকাটা উত্তোলনের দিকেই বেশি মনোযোগ, এটাই আর কি। আর এমনি স্বাভাবিক অন্যান্য যে কাজে আসছে আমরা এই পর্যন্ত, এখন তো 2টা বাজে, এখনও আমাদের সাধারণ ব্যাংকিং কার্যক্রম চলমান আছে। মঙ্গলবার চাঙ্গা হয়ে উঠেছে দেশের পুঁজিবাজারও। একদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে প্রায় 200 পয়েন্ট, লেনদেন হয়েছে প্রায় 750 কোটি টাকা। নিয়ন্ত্রক সংস্থা বলছে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে কাজ করতে চায় বিএসইসি। বাজার আজকে আপওয়ার্ড ট্রেন্ডে ছিল এবং প্রায় 200 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে এবং লেনদেনের পরিমাণও পূর্বের তুলনায় অনেক বেশি। তা আমরা আশাবাদী এটা সাস্টেনেবল হবে এবং কমিশন মনে করে যে আগামীতে বাজারের সকল পক্ষদের নিয়ে পুঁজিবাজারের উন্নয়নে আমরা একসাথে কাজ করব। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। এদিন ডিএসইর মতো উত্থানে ছিল অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও। সার্বিক সূচক বেড়েছে 467 পয়েন্ট, লেনদেন হয় 9 কোটি 29 লাখ টাকার শেয়ার। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।